এই সিজন চেঞ্জে মেকআপ করতে গেলে স্কিন ভীষণ ড্রাই লাগে, আবার একটুতেই ঘাম বেরিয়ে যায়। এই রকম অবস্থায় বাচ্চাদের নাচের মেকআপ কিভাবে করবে সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আর হ্যাঁ, আজকে কিন্তু আই মেকআপ থাকবে। সব রকম নাচে তোমরা এই আই মেকআপটা করিয়ে দিতে পারবে তোমাদের বাচ্চাদের। আর এই আই মেকআপটা থাকবে একদম সহজ একটা পদ্ধতি। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপনি অবশ্যই টিপে রাখো, কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই সিজন চেঞ্জের সময় ভীষণ টান লাগে আমাদের স্কিনটা, আবার খুব ঘামও দেয়। সেই অবস্থায় আমরা দু রকম ময়েশ্চারাইজার এখানে ইউজ করে নেব। আমরা প্রথম যে ময়েশ্চারাইজারটা ইউজ করব সেটা জেল বেসে। এখানে আমি হিমালয়া কোম্পানির ময়েশ্চারাইজারটা ইউজ করলাম। স্কিনে যখনই একটার পর একটা ক্রিম দেব বা কিছু ইউজ করব, আমাদের একটু গ্যাপ দিতে হবে কয়েক সেকেন্ডের। সেই মাঝখানে আমি আইব্রোটা করে নিচ্ছি। মার্সের একটা আইব্রো পেন্সিল দিয়ে ব্রোটা করে নিলাম। এবার যে ময়েশ্চারাইজারটা ইউজ করছি এটা রিকোডের ময়েশ্চারাইজার, আর এই ময়েশ্চারাইজারটা অল স্কিন টাইপ। এবার আই মেকআপটা করে নিই। প্রথমেই আমি এখানে ক্রাইলনের একদম হোয়াইট যে কালারটা আছে সেটা চোখের উপর আঙুলের সাহায্যে লাগাচ্ছি। তোমাদের কাছে যে কোনো ফাউন্ডেশন থাকবে তোমরা সেটা লাগিয়ে নিও চোখের উপরে। এবার এখানে সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। তার থেকে ডার্ক যে ব্রাউন কালার আছে একদম চোখের বাইরের দিকে লাগিয়ে দেব ড্যাব ড্যাব করে। তার উপরে একটু লাইট একটা ব্রাউন কালার নিয়ে ডার্ক ব্রাউনের উপরে খুব হালকা হাতে স্মাজ করব। ডার্ক ব্রাউন আর লাইট ব্রাউন দুটি কালারকে খুব ভালো করে স্মাজ করব। আউটার কর্নারের দিকে একটু বেশি ডার্ক রাখবো, ইনার কর্নারে একটু লাইট রাখবো। এবার একটা পিচ পিঙ্ক কালারের সিমারি আইশ্যাডো নিয়ে চোখের দেখো একদম মাঝখানে আঙুলের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। চোখের ঠিক মাঝখানে কিন্তু এই সিমার কালারটা লাগাতে হবে, একদম এপাশ ওপাশ বা বেশি উপরে তুলে দিও না। এবার এখানে ইনসাইড কোম্পানির একটা প্রাইমার নিয়েছি। একদম কম বাজেটের মধ্যে এই প্রাইমারটা খুবই ভালো, কেন কি এটা লেখা আছে এটা অয়েল ফ্রি, লং লাস্টিং এবং 3 in 1, মানে স্কিনে প্রাইমও করবে, প্রোটেক্ট করবে, আবার ময়েশ্চারাইজারও দেবে। এবার মেবলিনের একটা আইলাইনার নিয়ে আইলাইনারটা পরিয়ে দেব। এখানে যেহেতু নাচ করতে যাবে তাই লাইনারটা একটু বড় বড় করে পরাবো। বেস হিসেবে তোমরা এখানে যে কোনো জিনিস নিতে পারো, মানে ফাউন্ডেশনও নিতে পারো, আবার কনসিলারও ইউজ করতে পারো। আমি এখানে ক্রাইলনের কনসিলারটা নিয়ে নিয়েছি। যেটাই তোমরা ইউজ করবে স্কিনের কালার যেটা থাকবে সেটা দিয়েই তোমরা বেসটা করো, আর খুব পাতলা ভাবে আমরা বেসটা লাগাবো। বেশি লাগালে মেকআপ দেখবে উঠে আসার চান্স থাকে। এবার একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হালকা হাতে ব্লেন্ড করে দেব। ব্লেন্ড করার পরেও কিছুক্ষণ এটাকে ওয়েট করতে হবে, মানে 2-3 সেকেন্ড এখানে মুখের উপরে রাখতে হবে। ততক্ষণে আমি চোখের নিচের আইশ্যাডোটা পরিয়ে নিচ্ছি। ব্ল্যাক কালারের একটা আইশ্যাডো নিয়ে চোখের নিচে আউটার কর্নার থেকে আমি কিন্তু ইনার কর্নারের দিকে আসবো। প্রথমে আউটার কর্নারে কিছুক্ষণ স্মাজ করব, তারপরে ইনার কর্নারে আসবে, না হলে গোটা চোখ ধেবড়ে যাবে। তাই এখানে একটা কথা বলবো, ইনার কর্নারের দিকে যতটা কম ব্ল্যাক শ্যাডো দিও ততটাই ভালো হয়। তাই এখানে আমাকে দেখো আউটার কর্নারেই আমি ব্ল্যাকটাকে নিয়ে বারবার স্মাজ করছি। চোখের নিচের ওয়াটার লাইনে তোমরা যে কোনো ব্ল্যাক কাজল দিয়ে দিতে পারো। আমি কিন্তু এই আইশ্যাডোটা দিয়েই কাজলটা পরিয়ে নিলাম। ব্ল্যাক আইশ্যাডো নিয়ে কাজ করতে গেলে একটু সাবধানে কাজটা করতে হবে, কেন কি ব্ল্যাক শ্যাডো প্রচুর ধেবড়ে যায়। তাই অল্প অল্প শ্যাডো নিও আর স্মাজ করো। আবার যখন দেখবে শেষ হয়ে যাচ্ছে ব্ল্যাক শ্যাডোটা তখন আবার নিয়ে করো। আইশ্যাডোটা পরিয়ে দেওয়ার পর বিউটি ব্লেন্ডার দিয়ে আবার সবটা ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে একটা পাউডার ভালো করে লাগিয়ে দিয়ে মিস ক্লিয়ারের একটা ফিক্সার দিয়ে গোটা মুখে মেকআপটা ফিক্স করে দিলাম। ফিক্সারটা যখন হালকা ভেজা হালকা শুকনো থাকবে সেই অবস্থায় আমরা হাইলাইটার লাগিয়ে দেব। আর হাইলাইটারটা দেখো আঙুলের সাহায্যেই লাগাচ্ছি। প্রথমে 2 গালে, তারপরে থুতনিতে, তারপরে নাকে লাগাবো। নাকের জায়গাটায় লাগাচ্ছি দেখো আঙুলের সাহায্যে ঠিক নাকের ডোগায় লাগালাম, তারপরে নাকের ঠিক উপরের দিকটায় লাগাবো, তারপরে কপালে লাগাবো। অনেকে আছো পুরো নাকটাতেই হাইলাইটার লাগিয়ে দাও, সেটা কিন্তু দেখতে একটু তিলক তিলক মনে হয়। তাই হাইলাইটার লাগানোর এই পদ্ধতিটা করে দেখো, দেখবে অনেকটাই ন্যাচারাল লাগবে। হাইলাইটারটা যখন আঙুলের সাহায্যে লাগাবো খুব হালকা হাতে লাগাবো, খুব জোরে ঘষবে না, কেন কি মেকআপ উঠে আসবে। ফিক্সারটা যেন একটু শুকনো থাকে, খুব ভেজা অবস্থায় হাত লাগালে মেকআপও উঠে আসতে পারে। এরপরে ওকে ড্রেসটা পরিয়ে নিয়ে এসেছি আর ওর হেয়ার স্টাইলটা করিয়ে নিলাম। তারপরে আমি একটা লিপস্টিক পরিয়ে দিলাম যেটা একটু ম্যাজেন্টা কালারের, কেন কি ওর শাড়ির কালারটা একটু ম্যাজেন্টা থাকবে, তাই এই কালারটা
পরালাম। এই মেকআপটা ছিল বসন্ত উৎসবের একটা নাচ করতে যাবে তারই মেকআপ। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর মেকআপটা করার পর ওকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এর পরের ভিডিওতে থাকবে এই হেয়ারস্টাইলটা কিভাবে করলাম সেটারই। তো এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই করে নাও।